পুঁইশাক পাতার পরোটা কি শুনে অবাক হচ্ছেন তাই তো, যে পুঁইশাক পাতা দিয়ে আবার কিভাবে পরোটা তৈরি করা যায়। তো বন্ধুরা, এখানে অবাক হওয়ার কিছুই নেই। পুঁইশাক পাতা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মত পরোটা। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি এই পরোটাটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের হাতের মজার রান্নার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এরকম একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা যেমন খেতে সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে। এর জন্য প্রথমত আমাদের যে উপকরণটি লাগবে সেটা হলো পুঁই পাতা। তো পুঁই বটা থেকে পুঁই পাতাগুলোকে খুব সুন্দরভাবে আলাদা করে নিতে হবে। এখানে কিন্তু আমরা পরোটার জন্য শুধুমাত্র পুঁই পাতাগুলোই ব্যবহার করব। এখন এই পুঁই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি স্ট্রেনারে রেখে দেব, যেন পানিটা ঝরে যায়। আর পুঁই পাতাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। পাতাগুলো সিদ্ধ করার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। আর পাতিলে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা সেই পুঁই শাক পাতাগুলো। সাথে আমি জালের জন্য 3টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পুঁই শাক পাতাগুলো আপনারা ততক্ষণ জাল করে নেবেন যতক্ষণ না পর্যন্ত পুঁই শাক পাতাগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসে। কালার চেঞ্জ হয়ে আসলে বুঝতে হবে যে পুঁই পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পুঁই পাতাগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে আমি খুব সুন্দরভাবে পাতাগুলো ব্লেন্ড করে নিলাম। খেয়াল রাখবেন যেন এ পর্যায়ে পাতার কোনো দানাদার অংশ না থাকে। মোট একটা ব্যাটার তৈরি করে নেবেন। অবশ্যই পুঁই পাতাগুলো সেদ্ধ করার পর ঠান্ডা করে নিতে হবে। যদি আপনারা গরম অবস্থায় ব্লেন্ডার জাগে দেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমি পুঁই পাতার পরোটাটা আটা দিয়ে তৈরি করব, তাই আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, এতে করে টেস্টের তেমন কোনো পরিবর্তন আসবে না। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম 2টা মরিচ কুচি। মরিচগুলোকে আমি খুব মিহিভাবে কুচি করে নিয়েছি। সাথে আরো অ্যাড করে দিব 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। আরো একটু টেস্টের জন্য আমি এখানে একটি ম্যাজিক মশলা ইউজ করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আদা, রসুন, জিরা বাটা ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। পুঁই পাতা সেদ্ধ করার সময় আমাদের যে পানিটা এক্সট্রা রয়ে গিয়েছিল সেই পানিটা আমরা এখানে ব্যবহার করব। সেদ্ধ করা অবশিষ্ট পানি আপনারা কখনোই ফেলে দিবেন না, ওই পানিতে রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ। যদি ব্যাটার তৈরি করার সময় আপনাদের আরো এক্সট্রা পানি ব্যবহার করা লাগে তখন আপনারা সেই পানিটাকেই এখানে ইউজ করবেন। পরে আমরা অ্যাড করে দিব একটা ডিম দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্সড করে নিলাম। ব্যাটার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘন না হয়। এবারে চুলায় একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে একটু গরম করে নিব। এটা গরম হয়ে আসলে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিব। আপনারা ছোট বড় যেরকম সাইজের পরোটা তৈরি করতে চান সেরকম একটা শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 1 থেকে 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন 2 মিনিটে পরোটার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবারে পরোটাটা উল্টে দিব। তবে উল্টে পাল্টে পরোটার 2টা পাশই খুব সুন্দর করে বেজে নিতে হবে। আপনারা এখানে পাতলা করে পরোটাগুলো তৈরি করার চেষ্টা করবেন, এতে করে পরোটার টেস্ট খুব ভালো আসে। বন্ধুরা, এভাবেই আমি সবগুলা পরোটা তৈরি করে নিলাম। দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে নিন এরকম স্বাস্থ্যসম্পন্ন একটা পরোটা।